ইসলামে দুই ধরনের গান আছে, এক ধরনের গান জায়েজ আর এক ধরনের গান হারাম। দুই গানের কথাই কোরআনে আছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহুয়াল হাদিস বলতে যেই গানের কথা নিষেধ করা হয়েছে এটা হলো নাজায়েজ গান, হারাম গান, ওই গান নাজায়েজ। আরেক ধরনের গান আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যাকারুল্লাহ কাসীরা। তাফসীর ইবনে কাসীর এবং তাফসীরে তাবারির মধ্যে লিখেছে ওয়া যাকারুল্লাহ কাসীরা ফি কালামিহিম আও ফি শিরিহিম, যে ইসলামী সঙ্গীত এবং কবিতার মাধ্যমে কেউ যদি আল্লাহ রসুলের শান গায়, গান গায়, এটাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, গুনাহ মাফের উসিলা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি আল্লাহর শানে গজল গায় এটাও সওয়াব, গুনাহ মাফের উসিলা। কেউ যদি নবীর শানে গজল গায়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, এই গান গাইলে সব হবে। কারণ এটা ওই যে ওয়াজাকারুল্লাহ কাসীরা ফি কালামিহিম আও ফি শিরিহিম, এটা বিশুদ্ধ তাফসীর এবং মুফাসসিরিনে কেরাম এটাকে বলেছেন ওয়া হুয়া সাহিহ ওয়া হুয়াল আসাহ, এটা অধিকতর বিশুদ্ধ তাফসীর। এটার উপরে কলম ধরারও সুযোগ নাই। আপনি যদি ইসলামী সঙ্গীত বাদ দিয়ে এখন সোনা বন্ধুর গান গান, আমার অল্পনা বর্ষের বন্ধুরে আপনি পরে আবার তাবিল করবেন। এই ধরনের জিনিস মানুষকে সুরিপু জাগ্রত করার সম্ভাবনা রাখে, কুরিপু জাগ্রত করারও সম্ভাবনা রাখে। এগুলি খাস মজলিস ছাড়া আওয়ামদের সামনে বলা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বেজার হইতেছেন না আপনারা? আমি যেটা বলবো সঠিক, যে সত্য কথাটা এটা বলবো, এবং আপনারা হয়তো নিজের উপরে নিবেন, কিন্তু আমি কারো বিরুদ্ধে বলছি না। আমি আপনাকে নবীর তরিকাটা দেখাচ্ছি। আপনি গান গান, ইসলামী গান গান। ইসলামী গানের মধ্যে কত সুন্দর সুন্দর গান আছে। কাজী নজরুল ইসলাম গান লিখে গেছে না? কি গান লেখা নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর। এটা হলো শুধু গান। গানের সাথে আবার যদি বাজনা লাগান, বাজনার মধ্যে আপনাদেরকে একটা জিনিসের উদ্বুদ্ধ করা যেতে পারে, সেটা দফ। এর বাইরে যায়েন না, গেলে বিপদ আছে। এর বাইরে গেলে কি আছে? বিপদ আছে। কিন্তু বিপদ দুনিয়াতে না আখেরাতে। একটা জিনিসের উৎসাহ দেওয়া যায়, কারণ এটা রাসূল পাকের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় এটা ছিল। আলিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াদরিবু আলাইহি বিদুফুফি, রাওয়াহু তিরমিজি, হাযা হাদিসুন হাসানুন। ইমাম তিরমিজি বলেছেন এটা হাসান সনদের হাদিস। তার মানে আপনি দফ বাজাইতে পারবেন, দফের অনুমোদন আছে। আর যদি মনে করেন না দফও বাজাইতাম না, তাহলে জিকির করেন, আল্লাহর জিকিরের সাথে আপনি নবীর শান গান, তাহলে দেখবেন আপনার মজা লাগবে। একদিকে জিকিরও হবে, আরেকদিকে নবীর শান হবে। কিন্তু কোনো ক্রমে ওই গ্রুপে যায়েন না যারা আল্লাহও কয় না, নবীও কয় না, আর বহুত যন্ত্রপাতি নিয়ে নামছে। আপনি দেখেন এদের কারণে কিন্তু আমাদের গোটা সুন্নি জামাতের বদনাম হইতেছে। গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। ঢাকা শহরে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভেঙে ফেলার জন্য এই ওয়াহাবি নজদিরা যখন হুমকি দিয়েছিল, তখন সুন্নি উলামায়ে কেরাম সবাই প্রতিবাদ করেছে, আমিও প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম নবীর সৈনিকেরা, শাহজালালের রূহানি সন্তানেরা যতদিন বেঁচে আছে ততদিন আল্লাহর ওলিদের মাজারে আঘাত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লিয়াজু কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজন আলেম হযরতে শাহ গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারে উপস্থিত হয়েছিলাম। সেখানে সব ধরনের মানুষই আসা যাওয়া করে, আমাদের সাথে অনেকে ছিল। আমরা আমাদের বক্তব্য বলে দিয়ে আসছি। তো এর মাঝে দেখছি কিছু ভণ্ডও গেছে। তাকে জিজ্ঞাসা করছে আপনারা গাঁজা খান কেন? কয় গাঁজা 2.5% খাওয়া জায়েজ আছে। এ কত নম্বরের গাঁজাখোর চিন্তা করেন? 2.5% গাঁজা খাওয়া জায়েজ আছে। আবার যে মহিলাদের দিকে মেয়েদের দিকে তাকান কেন? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এই জন্য তাকাইলে অসুবিধা কি? আল্লাহ বানাইছে আমরা দেখি। নাউজুবিল্লাহ বলেন। আবার জিজ্ঞাসা করে যে গাঁজা খাওয়া এটা কেন আপনারা ইয়া করেন? সে কয় গাঁজা এটা গাছ থেকে আসে, গাছ তো আল্লাহই বানাইছে, এটা হারাম হইলে কি আল্লাহ বানাইতো? নাউজুবিল্লাহ কোন?
কি আপনারা নাউজুবিল্লাহর পক্ষে না নাকি? এটা তো নমুনা ভালো না, জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলি আবার অনলাইনে প্রচার হয়। এই 2-4টা ভণ্ড আছে, এই 2.5% মানে 2.5% গাঞ্জাখুর। এগুলির কারণে মানুষ, ওই কিছু মানুষ মনে করে যে মনে হয় মাজারে যারা যায় বা মাজার যারা সমর্থন করে তারা মনে সবাই এরকম। আসলে কি আহলে সুন্নাতুল জামাত এই ধরনের ভণ্ডামি সমর্থন করে? এই জন্য আমাদেরকে ভণ্ডামির বিরুদ্ধে বলতে হবে, সঠিক জিনিসটা মানুষদের জানান দিতে হবে, নাইলে সবাই মনে করবে এটার নামই মনে হয় সুন্নিয়ত। কোনো গাজা, কোনো ধরনের এই যে 40 লাল কি জানে পরে, আমাদের বক্তারা বন্ধু লাল পাগড়ি পরা শুরু করছে। লাল পাগড়ি পরা হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। উনি ওয়াজ করে, উনি নিজেই কবিরা গুনাহ মাথাত লাগাই লইছে। লাল পাগড়ি, লাল টুপি, লাল পাঞ্জাবি, লাল রুমাল, লাল পোশাক পুরুষের জন্য মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ, এগুলি নাজায়েজ। আমরার হুজুররাই বুঝে না যে এটা কবিরা গুনাহ, আপনারা শিখাইবো কিসে? উনি নিজেই তো আমল করে না। খয়েরি কালার জায়েজ আছে, খয়েরি কালারে পাগড়ি আছে, ওইটা আবার না জায়েজ না। কিন্তু লাল এক জিনিস, ওই যে ওই পাঞ্জাবি, এটা কিন্তু লাল না, এটা খয়েরি কালার। কি বলেন আপনারা? এটা খয়েরি না লাল? লাল হবে ওখানে রক্তের মতো, যেটা লাল টুকটুকে যেটা, ওইটা হলো মাকরুহে তাহরিমা। মনে রাখবেন এই বিষয়গুলো, আমাদের এগুলি জানতে হবে। আগে জানছেন না, কইরা লাইছেন, এটা হলো অন্য বিষয়। এখন তো জানছেন, আল্লাহ পাক দয়া করলে এখন থেকে আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। বলেন ওয়াজ কি বিরুদ্ধে যাইতেছে? বিরুদ্ধে গেলে কি সেতবেন নি আবার আপনারা? সেতলে লাভ নাই, সত্য কথাটা বলতে হবে। কাউকে না কাউকে সত্য কথা বলতে হবে। লাল পাগড়ি চলবে না বন্ধ, লাল টুপি চলবে না বন্ধ। কোন বক্তা যদি যত বড় বক্তা হোক, আন্তর্জাতিক বক্তাও যদি লাল টুপি পরে, তাও এটা না জায়েজ। আন্তর্জাতিক বক্তাও যদি লাল পাগড়ি পরে, তাও এটা না জায়েজ। আল্লাহর রাসূল যেটা পছন্দ করে না, আমার নবীর প্রেমিকরাও সেটা পছন্দ করবে না। ঠিক কিনা বলেন? দলিল যদি কারো লাগে, আমার মোবাইলে মোবাইল আছে, এগুলো সব আমি কপি করে দিয়ে দেবো। কিতাবের এবারত, আরবি, বাংলা সব আছে, আমি দিয়ে দিব। কিন্তু আমার অনুরোধ, আপনারা আমল করেন। আপনাদের আমল যখন বাস্তবায়ন করবে তখন আমার একটু লাভ আছে। আপনারা নেক আমল করলে এটার উসিলা আল্লাহ আমাকেও মাফ করতে পারে। এই জন্য আপনারা আমল করবেন। এই জিনিসগুলি ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে ছোট না। মাকরুহে তাহরিমা মানে এটা কবিরা গুনার বিষয়। কবিরা গুনাহ মানে কি? তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আমল করতে হবে।